টমেটো সসের জন্য এরকম পাকা পাকা টমেটো বেছে নিতে হবে। এই টমেটোগুলো একেবারে ক্ষেত থেকে তুলে আনছে দেখেই আমার হাজব্যান্ড কিনে নিয়ে আসছে, একেবারে ফ্রেশ পাকা টমেটো। এই টমেটোর ভিতরে এই যে হাফ ইঞ্চি পরিমাণে 5 টুকরো আদা দিয়ে দিলাম। আর এখানে আমি হচ্ছে একটা বড় রসুন ছুলে নিয়েছি, রসুনের কোয়াগুলো দিয়ে দিলাম। এবার সেদ্ধ করে নিব টমেটোটা 20 মিনিট। আমার টমেটো পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে, টমেটোর ভিতরে কোনো পানি দিইনি তাই এতটা পানি বের হয়েছে। এবার এই টমেটোটা যখন ঠান্ডা হবে তখন ব্লেন্ডার জারে দিয়ে ব্লেন্ড করে নিব। যাদের ব্লেন্ডার নেই তারা ডাল ঘুটনি দিয়ে ঘুটে তারপর চেলে নেবেন। আমি ব্লেন্ডার এটা ঠান্ডা হওয়ার পর ব্লেন্ডার জারে দিয়ে ব্লেন্ড করে তারপর চালনি দিয়ে চেলে নিব, চিলে পিউরিটা বের করে নিব। টমেটো সস জালে বসাই দিচ্ছি। এবার এর ভিতরে সব ইনগ্রিডিয়েন্ট মিলানোর পালা। এখানে হাফ কাপের 2 কাপ চিনি দিচ্ছি, মানে মোট 1 কাপ। এক চামচ লবণ, 1 চামচ বিট লবণ, 4 চামচের 2 চামচ দিব আমি হচ্ছে 2 চামচের একটু কম মরিচের গুঁড়া। ঝালটা যার যার স্বাদ অনুযায়ী দিবেন। এটা হচ্ছে তেঁতুলের কাঠ বের করে রাখছি আমি, এটা এখন দিয়ে দিব টমেটো সসের ভিতর। এই যে ফুটতেছে, এটা দিয়ে দিলাম। এবার এটা দিয়ে নেড়ে দিব। আমার সস প্রায় হয়ে আসছে। আমি এর ভিতরে এখন কর্নফ্লাওয়ার অ্যাড করব। এখানে দেখেন আমার 5 কেজি টমেটো সস, 5 কেজি টমেটো দিয়ে তৈরি করছি আমি এই সসটা। দেখছেন এই যে ছেড়ে ছেড়ে আসছে, চামচের গায়ে এক জায়গায় লেগে থাকতেছে না, ছেড়ে ছেড়ে আসতেছে। এটা এখন আমি কর্নফ্লাওয়ার দেওয়ার পর এটা ঠিক দোকানের সসের মতো হয়ে যাবে। 1 কাপ হোয়াইট ভিনেগার বা সাদা সিরকা নিলাম, তার সঙ্গে 5 টেবিল চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে টমেটোর ভিতর দিব। কর্নফ্লাওয়ার দেওয়ার সঙ্গে সঙ্গে ছাড়া ছাড়া ভাবটা চলে যাচ্ছে। একটু জাল করে নেওয়ার পরে একেবারেই থাকবে না। এ পর্যায়ে নাড়তে হবে, না হলে তলে লেগে যাবে। কিন্তু নাড়ার সময় খুব সাবধান, এই যে বাবলসগুলো উঠতেছে এগুলো হাতে ছিটে লাগলে একেবারে হাত পুড়ে যাবে, তাই খুব সাবধানতার সহিত নাড়তে হবে। এখন অনেকটা ঘন হয়ে গেছে সসটা, যার জন্য এই বাবলগুলো যেখানেই লাগবে পুড়ে যাবে একেবারে, কিন্তু সাবধানতার সহিত নাড়তে থাকতে হবে। আচ্ছা, সাইট্রিক অ্যাসিড সামান্য পরিমাণে, মানে 1 চিমটি দিতে হবে। এই যে 10-12টা দানা দিয়ে দিই। এটা হচ্ছে সোডিয়াম বেনজয়েট, হাফ চিমটির মতো। এটা এই 2টা দিলে হবে কি একেবারে দোকানের মতো হবে। কোনো কিছু মানে বড় বড় কোম্পানিগুলোতে যেরকমভাবে তৈরি করে ঠিক সেম সেরকম হয়ে যাবে। টেস্ট বলেন সব কিছুই, দেখছেন কেমনভাবে ফুটতেছে। আর এগুলো আপনারা পেয়ে যাবেন আপনাদের বাসার পাশে যদি কোনো সুপার শপ থাকে সেখানে, অথবা বড় বড় মুদিখানার জিনিস যেই সব দোকানে বিক্রি হয়। আমাদের খুলনার আপুরা পেয়ে যাবেন হচ্ছে বড় বাজারে, খুলনা বড় বাজারে মুদি জিনিস যে সব দোকানে বিক্রি হয় ওই সব দোকানে। যেমন নিচে শক্ত হয়ে যাচ্ছে, হয়ে গেছে আমার টমেটো সস। এই যে দেখছেন
এই যে 3 কেজি যখন 5 কেজি সস থেকে আমার 5 কেজি টমেটো থেকে আমার 3 কেজির কম সস হয়েছে, মেবি 2 কেজি হবে। দেখুন সসের থিকনেস কেমন, একবারে ঘন। কাঁচের জারে ভর্তি করে রেখে দিচ্ছি, এভাবে সারা বছর সংরক্ষণ করা যাবে। ফাইনালি রেডি হয়ে গেছে আমার টমেটো সস। সকল টিপস অ্যান্ড ট্রিক্স আমি এই ভিডিওতে শেয়ার করছি। আপনারা যদি সব নিয়ম ফলো করে তৈরি করেন তাহলে আপনাদের টমেটো সসও একেবারে বাজার থেকে কেনা টমেটো সসের মতোই হবে। দেখুন কতটা ঠিক হয়েছে টমেটো সসটা, একেবারে দোকানের কেনা, কিন্তু এটা দোকানের থেকে বেশি টেস্টি হবে।